দেখো আজকে সানডে ছিল, ভাবলাম যে অনেকদিন কোনো মক টেস্ট নিজেই দিইনি, তাই কম্পারিজন করার জন্য নিজে একটা মক টেস্ট দেবো বলে আজকে প্ল্যান করেছি। যেহেতু সামনাসামনি কেপি বা ডব্লিউপির এক্সাম হতে পারে, তো সেটার উপরে ফোকাস করি কিছু একটা টেক্সট আজকে দেবো, ঠিক আছে, যেটা ফ্রি পাবো, বা কারণ আমার এই অ্যাকাউন্টে কোনো কোর্স পারচেস করা নেই। সো ডব্লিউপির কোর্স মক টেস্ট কোনো টেক্সট বুকে পারচেস আমার আপাতত করা নেই, যদি আমি দেখি কোনো ফ্রি টেস্ট থাকে। ডব্লিউপি, পুলিশ, এসআই, চলো কনস্টেবলটাকেই টার্গেট করি আপাতত। টেস্ট সিরিজ ভিউ মোর, ভিউ টেস্ট সিরিজ, অ্যাড টেস্ট সিরিজ করা যাবে। ওকে, বেশ। আনলক মানে দেওয়া যাবে না। চ্যাপ্টার টেস্ট, মেজর ইভেন্ট, চ্যালেঞ্জ সাবজেক্ট, ফুল লেন্থ টেস্ট। আচ্ছা চলো, এটা দেখো ফ্রি আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ফুল মক টেস্ট, যেটা ফ্রি সবার জন্য, এবং এখন অবধি টোটাল 27.2K ইউজার কিন্তু এক্সামটা দিয়েছে। তো আমি আজকে এই এক্সামটা দেবো, শুধুমাত্র ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেনই সলভ করবো, এবং এটা দেখবো যে পরীক্ষার হলে যদি কোশ্চেন এই লেভেলের আসে আমরা সেটাকে কিভাবে অ্যাপ্রোচ লাগাতে পারি। জানি না কতগুলো ঠিক হবে বা ভুল হবে, চলো লেটস সি। তো স্টার্ট নাও। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন মেবি করতে হবে। ইংলিশ নিলাম, তুমি চাইলে এটাকে বাংলাও নিতে পারো, বা ইংলিশ নিলে কোনো পার্টিকুলার কোশ্চেনে তোমার যদি মনে হয় তুমি বাংলাতে ভিউ নেবে, তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো, চেঞ্জ করতে পারো। চলো শুধুমাত্র ম্যাথ এবং জিআই সলভ করবো। দেখো প্রথম কোশ্চেন জিএস এর আছে, দ্য হটেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম। দেখো চাইলে আমরা এখান থেকে প্রতিটা কোশ্চেন বাংলাতেও সিলেক্ট করতে পারি যে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটা, ঠিক। সো ইংলিশের থ্রু দিয়ে যাব, শুধুমাত্র ম্যাথ এবং জিআই আমরা ট্রাই করবো এটা যে মিনিমাম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলে দেওয়া আছে, কোশ্চেনে বলেছে দেখো যে প্রফিট শেয়ার বাই থ্রি পার্টনার, XYZ 9:10:11, আর তাদের ইনভেস্টের রেশিও দিয়ে দেওয়া আছে 9:4:5। তোমাকে কি করতে হবে, ইনভেস্টের না, এটা মান্থ মানে সময়ের রেশিও দিয়ে দেওয়া আছে, তোমাকে ইনভেস্টের রেশিও ক্যালকুলেট করতে হবে। তো টাইমের সাথে ইনভেস্টের রেশিওটাই আমাদের প্রফিট শেয়ারের রেশিও বেরিয়ে আসে, বাট প্রফিট দিয়ে দেওয়া আছে, টাইম দিয়ে দেওয়া আছে, ডিভাইড করে দাও। তো টাইম দিয়ে যখনই আমরা প্রফিট শেয়ারকে ডিভাইড করে দেবো যে 9:4:5, তখনই তোমার কাছে রেশিও বেরিয়ে আসবে কিসের, না যেই অ্যামাউন্টটা তারা ইনভেস্ট করেছে। এখন 9 ক্যান্সেল আউট হলো, 4x5 উপরে আসবে 4×5=20। এটাতে আমরা কি নিতে পারি, 4 বাদ দিলে 5×9 45, 9 তো বাদ গেল, তাহলে 5×10 কত হবে 50, আর এখানে 5 বাদ দিলে 4×11 কত পাবো 44। 2 দিয়ে তুমি ক্যান্সেল আউট করো, 10×2 20, 25×2 50, 22×2 44। সো 10:25:22, মানে কোন অপশনটাকে নেব, কোন অপশনটাকে দেখো নেব আমরা, অপশন নেব 22, 25, কত ছিল জানো, 1 মিনিট, আরে ভুলেই গেলাম, লাস্টে 22 ছিল তাই না এটা। নেক্সট দেখো 5 গার্ল দেখো বসে আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, স্ট্যান্ডিং অন এ রো ফেসিং নর্থ, P ইজ দ্য রাইট অফ কিউ, ওকে, N ইজ দ্য লেফট অফ কিউ, N কে আমরা কিউ এর লেফটে রাখলাম। আচ্ছা, N ইজ দ্য লেফট অফ কিউ বাট ইজ রাইট অফ M, তার মানে M এর রাইটে বসবে, আর P হচ্ছে লেফটে হবে কার, O এর, P লেফটে রাখলাম O এর। স্ট্যান্ডিং অন দ্য রাইট এক্সট্রিমেন্টে কে আছে, O আছে, ঠিক। সো এই কোশ্চেনের অ্যান্সার আমরা কাকে পাবো, ওকে পাবো। আচ্ছা, অরেঞ্জ সিটি নাগপুরের সাথে সম্পর্কিত, পিঙ্ক সিটি আমরা প্রত্যেকে জানি কি হবে, জয়পুর, ঠিক। চাইনিজ কোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কি ফাইন্ড আউট করতে হবে, অ্যাপেল ইজ টেস্টি। দেখো কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, এখান থেকে তুমি টেস্টি এখানে কমন আছে, টেস্টি এখানে কমন আছে, কোডেও নিশ্চয়ই তুমি কিছু কমন পাবে। দেখো NIR, তাহলে টেস্টির যেটা কোড সেটা আমরা কি বের করলাম, না NIR। আচ্ছা, ইজ যদি কমন আমাকে বের করতে হয়, দেখো ইজ এখানে আছে, আর ইজ এখানে আছে, ঠিক। সো এখান থেকে যদি আমরা দেখতে চাই দুটোর মধ্যে কি কমন আছে, দেখো এখানে HAR, এখানেও HAR, তাহলে ইসের যেটা কোড আমরা পেয়েছি সেটা হচ্ছে HAR। আর বের করতে হবে কি, অ্যাপেল কোথায় আছে, অ্যাপেল আছে এখানে, কিন্তু তার আগে অ্যাপেল আর রেড, তাহলে রেড এখানে কমন আছে, কমন দুটোর জন্য আমরা এখানে কি দেখো NIR পেয়েছি। এই NIR তো একবার নিলাম আমি টেস্টের জন্য, তাহলে কি ভুল নিলাম, তাহলে টেস্টের জন্য কি হবে, HAR, সরি মিস্টেক করছি। চলো প্রথম থেকে আবার ট্রাই করি, কি দিয়ে দেওয়া আছে দেখো, NIR LENC, তার কোড আছে রেড
অ্যান্ড টেস্টি, ঠিক। এরপরে দিয়ে দেওয়া আছে PIC NACHAR, এটা কি আছে? অ্যাপেল ইজ রেড, ওকে। COC NIRHAR, এটা আছে ফ্রুট ইজ টেস্টি। চলো এখান থেকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, দেখো NIR এখানে আছে, NIR এখানে আছে, তাহলে এখান থেকে কমন আমরা কি পাচ্ছি? রেড টেস্টি, এখানে ফ্রুটের টেস্টি, তো টেস্টি আমাদের কাছে কমন আসবে। সো টেস্টির কোড আমরা কি পাচ্ছি? NIR। চলো নেক্সট দেখো ইজ এখানে আছে, ইজ এখানে আছে, হার এখানে আছে, হার এখানে আছে, তাহলে ইজের জন্য আমরা কি পাবো? HAR। আর যদি আমরা দেখতে চাই রেড এখানে পাচ্ছি, রেড এখানে পাচ্ছি, NAC, এটা তো রেডের কোড হলো, রেডের কোড আমরা NAC পেলাম, তো অটোমেটিক্যালি অ্যাপেলের কোড কি হয়ে যাবে? PIC। ফাইন্ড আউট কি করতে বলেছে? অ্যাপেল ইজ টেস্টি, তার মানে PIC HAR NIR, PIC HAR NIR PIC HAR, মানে অপশন বিতে আছে, ঠিক। চলো টাইম লাগলো একটু, দেখো বসে বসে সলভ করছি বলে। ওকে, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, এখন করবো না, আপাতত এটাকে এখন রিভিউ রাখলাম। নেক্সট দেখো 6000 টাকা 3 বছরের জন্য রিসিভ করেছে, 1080 টাকা ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করে নেবো, এই যে 1080 টাকা পেয়েছে, এই 1080 টাকাটা 6000 টাকার কত পার্সেন্টেজ? দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতাম 6 একে 6 6 8 48 18, আর সেটা আমরা কি জানি যে টাইম ইন্টু রেট। তো টাইম দিয়ে দেওয়া আছে 3 বছর, রেট কত নেবে? 3 6 18, তো 6% হয়ে যাবে আমাদের রেট, ঠিক। 6% হবে অ্যান্সার। সিম্পলিফাই করতে হবে 17 থেকে 14, দেখো সিম্পলিফাই করলে 17 থেকে 14 এখানে কত আসবে? 17 থেকে 14 এটা হবে 3 3 3 9, 50 9 59, 53 থেকে তুমি যখন 59 মাইনাস করবে, তাহলে 59 প্লাস 1 60 আর ওটা 43, এটা কত হবে? 44। আর 44 যদি হয় তোমার 16 থেকে 6 থেকে যখন 4 মাইনাস করবে, ইউনিট ডিজিটে 2 আসবে, মানে 272 হবে, ঠিক। ওকে, ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়ে দেওয়া আছে 3টে রিলেশন। এক্সট্রোভার্ট ম্যান হ্যান্ডসাম, কিছু হ্যান্ডসাম মানুষ হতে পারে, মানে ম্যান হতে পারে, কিছু ম্যান এক্সট্রোভার্ট হতে পারে, কিছু এক্সট্রোভার্ট হ্যান্ডসাম, এটাই হবে। স্টেশনারি, তার ভেতরে স্টেপলার থাকবে, ইরেজার, 3টে রিলেশন তো হবে না। ডক্টর, ফাদার সিস্টারের মধ্যে রিলেশন পাবো না, কারণ এখানে তিনজনের মধ্যে কিছু কিছু পার্ট আছে, তাই না। আচ্ছা, বিউরোক্র্যাটস ম্যান ওমেন, এখানেও হবে না। চলো এই অপশনই রাইট হলো। টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন আছে, যে একটা পাইপ আছে যে 11 ঘন্টাতে ট্যাঙ্কটা ফিল করছে, ডিউ টু লিক ইন দ্য বোটাম, ফিল 13 আওয়ার্স। চলো সো এর সাথে যখন একটা লিক আছে তখন 13 ঘন্টাতে ফিল হচ্ছে, টোটাল আমরা 11 13 এলসিএম 143 নিতে পারি ট্যাঙ্কের ক্যাপাসিটি। এর এফিসিয়েন্সি আমরা পাবো 13, এ আর বি দুজনের এফিসিয়েন্সি আমরা 11 পাচ্ছি, তো 13 থেকে কত মাইনাস করলে 11 হয়? 2 মাইনাস করলে, তার মানে যে লিকেজ পাইপটা আছে তার এফিসিয়েন্সি 2। তো হাউ মাচ টাইম ইট উইল বি এমপ্টিড বাই দ্য সিস্টেম ইজ ফুল, যদি সিস্টেমটা ফুল থাকতো মানে 143, তাকে 2 দিয়ে ভাগ করো, যার এফিসিয়েন্সি, অ্যান্সার কত হবে? দেখো বি হবে। সো আমরা কি নেব? বি নেব। ওকে, 14 2 80, 14 4 70, 14 2 80 কিভাবে পসিবল? 14 2 80, 14 4 70, 5 14, হ্যাঁ দেখো 14 সাথে যদি আমরা 2 কে এখানে যোগ করতাম, 14 প্লাস 2 যেটা হ্যাশ আছে ওটাকে যদি যোগ করতাম 2, 16 হতো, 16 ইন্টু 5 করলে কত হয়? 80 হয়। দেন দেখো 10 প্লাস 4 যদি করতাম 14, ইন্টু 5 করলে কত হবে? 70। সেম 8 ইন্টু 12 করলে 20, ইন্টু 5 করে দাও 100 হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার আমরা কত নেব? 100। লেটার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, যদি আমরা দেখি সি থেকে, লাস্ট লেটারটা দেখো, সি থেকে ই হয়েছে, সি এর পরে ডিই 2, ই এফ জি, এইচ আই জে কে, এল এম, লাস্টে তো এম আসবে। দুটো অপশন আছে, প্রথম আর সেকেন্ড। প্রথমটা দেখো এ থেকে জি হয়েছে, এ এর প্লেস ভ্যালু 1, জি এর প্লেস ভ্যালু 7, 6 ইনক্রিজ হয়েছে। দেন জি থেকে এম হয়েছে, মানে 6, জি এর প্লেস ভ্যালু 7, এম এর প্লেস ভ্যালু 13, এখানেও 6 ইনক্রিজ হয়েছে, মানে 19 6 25, ওয়াই, ঠিক কি হবে? সেকেন্ড। আচ্ছা, রেশিওর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, দেখো এখানে x is to 5, তো x ডিভাইডেড বাই 5 এর ভ্যালু y ডিভাইডেড বাই 10, তার ভ্যালু z ডিভাইডেড বাই 15। এটা যদি আমরা কে ধরতাম, তাহলে x এর ভ্যালু এখান থেকে 5, y এর ভ্যালু 10, আর z এর ভ্যালু আমরা 15 নিতে পারি। সো তিনটের যদি আমাদের কাছে যোগফল আসে তাহলে কত হবে? 15 15 10 25, 5 কত? 30। উপরে যদি তুমি 30 নাও, নিচে তোমাকে x দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে, কত আসবে? দেখো 6, অপশন ডি। কত আসবে? অপশন ডি, ঠিক। ওকে, কোডিং ডিকোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, ইয়েলো থেকে এক্স এফ কে,
চলো আমরা ডিরেক্টলি প্লেস ভ্যালু লিখে নিই, বুঝতে সুবিধা হবে। দেখো ওয়াই এর প্লেস ভ্যালু 25, ই এর প্লেস ভ্যালু 5, দুটো এল এর প্লেস ভ্যালু 12 আছে, ও এর প্লেস ভ্যালু 15 আর ডব্লিউ এর প্লেস ভ্যালু কত 23, এক্স এর প্লেস ভ্যালু 24, এফ এর 6, কে এর 11, এম এর 13, এন এর 14 আর এক্স এর 24। ও +1 লজিকে চলছে দেখো, না সরি সবগুলো +1 নয় কিন্তু, কি লজিক হচ্ছে প্রথমটা দেখো -1, তারপর একটা +1, এগেন -1 +1, এই লজিকে চলছে। তো বি থেকে তুমি প্রথমে -1 করে দাও, এ দিয়ে স্টার্ট হবে, ও এর সাথে +1 করো, এম এন ও এর পরে পি আসবে, দেন আর এর থেকে -1 করো, কিউ হবে, ডি এর সাথে তুমি প্লাস করো, ই আসবে, তাহলে এপি কিউ এপি কিউ এপি কিউ, অপশন ডি, অপশন ডি হবে ঠিক। নেক্সট এগেন দেখো চাইনিজ ডিকোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কাট লাইট, স্ট্র হ্যান্ডেল, প্লাগ লাইট, টয়েস হ্যান্ডেল আর কি দিয়ে দেওয়া আছে, কাট প্লাগ। তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি কাটের। ওকে, সো দেখো এইখানে তোমার কাট আছে, এইখানটা তো তোমার কাট আছে, কমন কি আছে দেখো, এখানেও স্ট্র আর এখানেও স্ট্র, তাহলে অ্যান্সার কোনটা নেব না, স্ট্র নিয়ে নেব। বাবা স্ক্রিনে লেখা কত ক্রিটিক্যাল হচ্ছেই না। মার্কেট প্রাইস অফ এ শার্ট 480, দ্য শপ কিপস অ্যালাউস 10% ডিসকাউন্ট। ওকে, সো মার্কেট প্রাইস কত দিয়ে দেওয়া আছে দেখো 480, মার্কেট প্রাইস এমপি হচ্ছে 480, তুমি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছো, সেলিং প্রাইস তাকে 10%, 10% মানে 48 টাকা বাদ দিয়েছো, 48 টাকা বাদ দিলে কত হবে, 48 2 50 30, 432 টাকা। এবার এটা তোমার 8% গেন হয়েছে, তো কস্ট প্রাইস যদি বের করতে চাই 432টাতে আমার 8% গেন হয়েছিল মানে 108, আমরা 100 এর ভ্যালু ক্যালকুলেট করব, এটা পুরোপুরি 4 টাইমস অবধি যাবে, তো 400 টাকা তোমার কস্ট প্রাইস ছিল। জানতে চেয়েছে যে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউ, কোনো যদি ডিসকাউন্ট না দিতে তুমি মার্কেট প্রাইসে বিক্রি করতে, মানে 480তেই বিক্রি করতে, 400 টাকা কেনার দাম, 80 টাকা প্রফিট হতো, 400 টাকার উপর পার্সেন্টের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও, দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, 4 20 80, তো 20% প্রফিট হবে ঠিক, 20% প্রফিট। আচ্ছা, সার্টস এন্ড ইন্ডিসেস এর কোশ্চেন 3.7 0.37 ইকুয়াল টু 1000। চলো আপাতত এখন মার্ক ফর রিভিউ রাখলাম, পরে দেখবো সময় থাকলে। A girl work at a speed of 20 km/h, reaches her tuition classes 30 minutes late. Next time he increases speed 4 km, but still আচ্ছা ফর্মুলাতে দেখো আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারি, কি জানতে চাইছি ডিস্টেন্স, তো ডিস্টেন্স বের করার ফর্মুলা আমাদের কি হয়, ডিস্টেন্স বের করার যেটা ফর্মুলা হয়, দুটো ডিফারেন্ট স্পিডের মাল্টিপ্লিকেশন নাও, একবার তুমি 20 কিলোমিটার স্পিড নিয়ে গেছো, পরবর্তীকালে তুমি কি করেছো স্পিড 4 কিলোমিটার বাড়িয়েছো মানে 24, নিচে দুটো ডিফারেন্স 4, মাল্টিপ্লিকেশন ডেল্টা টি মানে টাইম ডিফারেন্স, আগে তোমার 10 মিনিট 30 মিনিট লেট, এখনো তোমার 10 মিনিট লেট, মানে 20 মিনিট তুমি টাইম কমিয়েছো, ডিফারেন্সটা নিচে 60 আসবে। 20 দিয়ে এটা তোমার কাছে 3 হবে, 3 4 12 2 24, তো 20 2 40 কিলোমিটার হবে আমাদের কাছে রাইট অ্যান্সার। সরি রাইট অ্যান্সার তো এখন আমরা বলতে পারবো না কি হবে, সেটা এখন পরেই দেখা যাবে, রেজাল্টের পর 40 নিলাম। নেক্সট দেখো অ্যাভারেজ of 49 items is 24, one more item is added, then average become 24.5, মানে 0.5 করে বাড়ছে, সো 50 টার্ম যেটা আছে তার ভ্যালু কত হবে, চলো 49 প্লাস 1 করে এখন 50টা টার্ম সেখানে হয়েছে, আর প্রত্যেকে যদি 0.5 করে বাড়ে মানে হাফ করে যদি বাড়ে 25 তোমার ইনক্রিজ হয়েছে, তো যেটা অ্যাভারেজ ছিল 24 সে আরো এক্সট্রা করে 25 নিয়ে এসেছে, আমাদের কাছে আসবে কত দেখো 49, তো 49 অপশন সি। নেক্সট দেখো মিসিং নাম্বার ইন ফিগার, 4 10 20, 10 2 20, 20 2 40, মাল্টিপ্লিকেশনের লজিকে তো হচ্ছে না, চলো প্লাসের লজিকে দেখি, 4 থেকে 10 6, 10 থেকে 20 10, 20 থেকে 34 14, 34 থেকে 52 18, দেন 6 থেকে 10 4, 10 থেকে 14 4, 14 থেকে 18 4। ওকে, সো এর পরে যেটা ইনক্রিজ হবে সেটা 18 4 কত 22 ইনক্রিজ হবে, সো 52 প্লাস 22 কত হবে 74, যেটা অপশন ডিতে আছে 74। নেক্সট আসো বাই, আচ্ছা জিএস এর কোশ্চেন, কিউব রুট ক্যালকুলেট করতে হবে, একদম ইজি কোশ্চেন। দেখো তুমি চাইলে মুখস্থ রাখতে পারো যে 12 কিউব আমাদের কাছে কত হয়, 12 কিউব হয় 1728, এটা আছে 49, তার মানে একটু বেশি হবে। দেখো কিউব রুট ক্যালকুলেট করার প্রসেস কি না, 4913 ডান দিক থেকে 3টে করে পেয়ার বানিয়ে নাও, লাস্টে 3 কোনটায় আসে দেখো, 1 এর কিউবের ইউনিট ডিজিট 1 হয়, 2 এর কিউবের ইউনিট ডিজিট কত হয়, 2 এর কিউব 8, 3 এর কিউবের ইউনিট ডিজিট 27 মানে 7, 4 এর কিউবের ইউনিট ডিজিট 64 4, 5 এর কিউবের ইউনিট ডিজিট 5 পাবো, 6 এর কিউবের ইউনিট ডিজিট 6ই হয়, আর 7 এর কিউবের ইউনিট ডিজিট 3 আসে, কারণ 343 হয়, সো এখান থেকে আমরা কত পাবো না 7 পাবো, আর 4 এর থেকে ছোট পূর্ণঘন সংখ্যা 1 আছে, তো এটা কতর কিউব হবে 17, ঠিক, সো এটা আমরা কত নেব, কতর কিউব 17 কিউব, অপশন বি। নেক্সট আচ্ছা
দেখো রেশিওর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কি বলেছে যে এ ব্যাগ কন্টেন্ট 310 রুপিস, 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার কয়েন 4:3:5। হোয়াট ইজ দ্য নাম্বার অফ 5 রুপিস কয়েন? ওকে, যদি আমরা সিম্পলি এই রেশিওতে দেখতাম তাহলে 5 টাকার কয়েন 4টা থাকলে 4 5 20 টাকা হতো, 2 টাকার কয়েন 3টে থাকলে 3 দুগুণে 6 টাকা, 1 টাকার কয়েন 5টা থাকলে 5 টাকা, টোটাল 6 5 11 20 31 টাকা হতো। বাট কোশ্চেনে বলেছে 310 টাকা আছে, মানে আমাদের 1 টাকা ওদের দেখো 10 গুণ করলে 31 এর সাথে 10 গুণ করলে 310 হচ্ছে, আমাদের 1 টাকা ওদের 10 টাকার সমান, বা আমাদের একের ভ্যালু ওদের 10। 5 রুপিস কয়েন আমরা 4টা নিয়েছিলাম, তাহলে ওদের সঙ্গে সমান করতে হলে 10 গুণ করে দাও, 4 10 কত হয়ে যাবে? 40। 40 অপশন এ, অপশন এতে আছে দেখো 40। ওকে, লেটার অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আমি প্রথমে স্কিপ করবো কারণ আমার এত ইংরেজি স্ট্রং না, পরে ভাববো। নেক্সট দেখো ডাইস এন্ড কিউবের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কি বলেছে? 3 পজিশন অফ এ ডাইস আর গিভেন বিলো, হোয়াট কাম অন দ্য অ্যাডজেসেন্ট ফেস অফ দ্য ফেস কন্টেনিং 4 অন ইট। 4 যেটা ফেসে থাকবে তার অ্যাডজেসেন্ট ফেসে তুমি কাকে পাবে? 4 এখানে আছে, তার অ্যাডজেসেন্ট ফেসে 3 5, 4 এখানে আছে, তার অ্যাডজেসেন্ট ফেসে আমরা 6 5 কে পাচ্ছি। তো 3 5 3 5 6 5 তো অপশনে দিয়ে দেওয়া আছে, তারপরেও এটা কেন জানতে চাইলো? দেখো অ্যাডজাসেন্ট যদি আমরা রোটেটের কথা ভাবি, যদি রোটেট করে বের করতে হয় আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, যে এই ডাইসটাকে আমরা একটা ওপেন ডাইস বানিয়ে নিলাম, এটা 4টে ফেস, তার উপরের দিকে একটা ফেস রাখলাম, নিচের দিকে একটা ফেস রাখলাম। এবার এইখানে যে ফেসটা হবে তার ভার্চুয়াল ফেস আমাদেরকে এখানে বানাতে হয়, এখানে যে ফেসটা হবে তার ভার্চুয়াল ফেস আমাদেরকে এখানে বানাতে হয়। এবার যখন আমরা ভ্যালু পুট করব, দেখো প্রথম দুটোর মধ্যে কমন কি আছে? 3 3, ক্লকওয়াইজ রোটেট করলে 7, তারপরে 5, তো 3কে আমি এখানে রেখে ক্লকওয়াইজ 7, ক্লকওয়াইজ রোটেট করলে নিচে 5 আসবে। এখানে 3 এর পরে 5 4, তো 3 এর পরে ক্লকওয়াইজ 5, তারপরে এখানে 4কে নিলাম। ঠিক, এই দুটোর মধ্যে দেখো 4 কমন আছে, 4 এর পরে 3 5, 4 এর পরে 3 5 তো কমপ্লিট, 4 এর পরে 5, তারপরে তোমার কাছে কত আসবে? দেখো 6 আসবে, তার মানে 6কে আমি এখানে নিতে পারি, সেই 6টা এখানে পুট হবে, এখানে 4টা এখানে চলে আসবে। নতুন কোনো এলিমেন্ট দেখো আমরা কোথায় পাবো? এই জায়গাতে পাবো। ঠিক, সো তোমাকে যদি 4 এর পাশাপাশি ফাইন্ড আউট করতে হয় অ্যাডজাসেন্ট, দেখো 4 এর অ্যাডজাসেন্টে আমি কি পেতে পারি? নতুন এলিমেন্ট 3 পেতে পারি। 4 এর অ্যাডজাসেন্টে আমি নতুন এলিমেন্ট যেটা থাকবে তার সাথে 3কে পেতে পারি। 4 এর অ্যাডজাসেন্ট ফেসে আমি 3 আর 5 পেতে পারি, 3 আর 5 পেতে পারি। এ দেখো ক্লকওয়াইজ রোটেট করলে 3 5 হবে, অথবা 4 এর অ্যাডজাসেন্ট ফেসে 5 আর 6, 4 এর অ্যাডজাসেন্ট ফেসে আমি 5 আর 6 পেতে পারি। তো অপশন তো 6 আর 5 আছে, এটাকে জিজ্ঞাসা করার কি দরকার ছিল? চলো, আচ্ছা অ্যারিথমেটিক অপারেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, তোমাকে ভ্যালু পুট করে এখান থেকে সলভ করতে হবে। 8 ডিভাইড সিম্বল মানে কি দিয়ে দেওয়া আছে? মাল্টিপ্লিকেশন 2, অ্যাট দ্য রেট মানে প্লাস 11 মাইনাস 24, এগেন প্লাস 24, আর হ্যাশ দিয়ে দেওয়া আছে মানে ডিভাইড 6। ওকে, 8 2 16 প্লাস 11 মাইনাস 24, এটা প্লাস 24কে 6 দিয়ে ভাগ করলে 4 আসবে, মানে 11 আর 16তে আমরা কত পাবো? 27, 24 থেকে 4 বাদ দাও, এটা কত আসবে? 20, তো 7 হবে রাইট অ্যান্সার। এটাতে আমরা অ্যান্সার কত পাবো? দেখো 7। ঠিক, ওকে নেক্সট 120% অফ 675, 120 মানে কত হয়? যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি, 120 মানে আমরা কি জানি? 6/5, তাহলে 675 ইন্টু 6 ডিভাইডেড বাই 5, এটাকে সলভ করলে 5 13 65, 5 5 25, 135 ইন্টু 6, 5 6 30, ক্যারি 3, 17 78 3 কত? 81, 810, তার সাথে 92 যোগ করে নাও, এটা তোমার কাছে হবে 902। আচ্ছা, এই 716 বাম দিকে নিয়ে চলে আসো, 716 বাম দিকে নিয়ে আসলে কত হবে? দেখো 6, এটা হবে 8, এটা হবে 186, তাই না? 186, তো সেটা 1240 এর কত পার্সেন্ট? তো 186 নিচে আমরা নেব 1240, পার্সেন্টের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও, 0 0 ক্যান্সেল আউট হবে, 2 দিয়ে এটা 5 পাবো, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 6 দিয়ে 12, 2 দিয়ে 4 62, 62 3-এ দেখো তোমার কাছে 186, সো 3 5 15% আমরা অ্যান্সার নিতে পারি, অপশন বি। সো এটার অ্যান্সার আমরা কোনটা নেব? 15%। ঠিক, নেক্সট দেখো, নেক্সট এ বয় স্টার্টেড রানিং ফ্রম দ্য পয়েন্ট টুয়ার্ড নর্থ। ওকে, নর্থের দিকে প্রথমে রানিং গেছে, তারপর কভারিং কি জানতে চেয়েছে? ডিরেকশন আফটার, দেন বয় ফিনিশিং ইন হুইচ ডিরেকশন আফটার ফিনিশিং, তার মানে আমার ভ্যালু নিয়ে কোনো কাজ নেই। প্রথমে আমরা নর্থের দিকে যাচ্ছিলাম, দেন লেফটে টার্ন নিয়েছি, দেন আবার লেফটে আমরা টার্ন নিয়েছি, তারপরে টার্ন এগেন আবার লেফটে টার্ন নিয়েছি অ্যান্ড ফিনিশিং। চলো, তো এই লেফটে ফিনিশ করার সময় আমার কাছে কোন দিকে কি ছিল না? ফেস ছিল, তো ইস্টের দিকে হবে। এবার যেহেতু আমি ভ্যালু নিচ্ছি না, হতে পারে এখানে আছে, হতে পারে এখানে আছে, হতে পারে এখানে এসে থামবে, যাই হোক ইস্টের দিকে ফেস থাকবে। চলো, তো এখান থেকে আমরা ইস্টের দিকে ফেস নিতে পারি। সাইমন কমিশন, এই সাইমন কমিশন চেনা চেনা মনে হচ্ছে, কত হবে? 1928, তোমরা জানিও তো প্রত্যেকে। আচ্ছা,
দেখো আলফা নিউমেরিক সিরিজ দিয়ে দেওয়া আছে, কি বলেছে যে ইফ দ্য অ্যাবভ সিকোয়েন্স ইজ রিভার্স, রিভার্স মানে এখন 6 থেকে শুরু হবে, 6 1 এক্সক্লেমেটরি সাইন 5 1 1 এরকম ভাবে চলবে, দেন হুইচ এলিমেন্ট ইজ 7 টু দ্য লেফট অফ দ্য 12 এলিমেন্ট ফ্রম দ্য এক্সট্রিম লেফট হ্যান্ড, বাম দিক থেকে 12তম লেটারের বাম দিকে 7তম, মানে 12 থেকে 7 মাইনাস করলে কত পাবো 5, বাম দিক থেকে অ্যাকচুয়ালি 5তম তোমাকে এলিমেন্ট ফাইন্ড আউট করতে হবে, আর শুরু যদি এখন 6 থেকে হয় তাহলে 1 2 3 4 5, মানে আমরা কাকে পাবো 1 কে পাবো। সো 1 নেব অপশন এতে। ওকে, কতগুলো আছে আর, বাপরে। অ্যাভারেজ ওয়েট অফ 8% ইনক্রিজ 2.5 করে দেখো বাড়ছে 8 জনের, 8 ইন্টু 2.5 করলে 8 দিয়ে 16, 8-এর অর্ধেক 16 4 20 বাড়বে, তো 65 আর 20-তে 85 হবে রাইট অ্যান্সার। ঠিক, নতুন মাইট বি দ্য ওয়েট অফ দ্য নিউ পার্সন, ঠিক 85। চলো জিএস এর কোশ্চেন, 50 পয়সা 25 10 এই রেশিওতে আছে 186 টাকা টোটাল, নাম্বার অফ কয়েন অফ ইচ টাইপ তোমাকে বের করতে হবে। আমরা যেরকমভাবে সলভ করেছিলাম, 50 পয়সার কয়েন যদি 12টা থাকতো, 4টে 50 পয়সার কয়েন হলে, সরি, দুটো 50 পয়সার কয়েন হলে 1 টাকা হয়, তাহলে 12টা মানে 6 টাকা হবে। 25 পয়সার কয়েন 8টা আছে, 4টে থাকলে 1 টাকা হতো, 8টা আছে মানে 2 টাকা হবে। 10 পয়সার কয়েন 13টা মানে 130 পয়সা, 1 টাকা 30 পয়সা বলতে পারি। টোটাল 6 2 8 একে 9 টাকা 30 পয়সা, বাট কোশ্চেনে বলেছে যেটা 186 হবে। আমাদের একের ভ্যালু 186 ডিভাইডেড বাই 930, ওপরে দেখো পয়েন্ট তুলে আমি 100 লাগিয়ে দিলাম, 0 0 ক্যান্সেল আউট। হ্যাঁ, 93 দিয়ে পুরোপুরি তোমার 2 টাইমস অবধি ক্যালকুলেট হবে, তো এটা আমাদের একের ভ্যালু কত আসবে 20, মানে আমরা যেটা 12 নিয়েছি সেটা 12 ইন্টু 20 করলে 240, 8 ইন্টু 20 করলে 160, 13 ইন্টু 20 করলে কত হবে 13 2 26, 260। অ্যান্সার কোনটা নেব, ডি হবে, দেখো রাইট। ওকে, ফলোইং কোশ্চেন। আচ্ছা, চ্যাম্পিয়ন থেকে ক্যান বি ফ্রম কোনটা বানানো যাবে, দেখো LION, এল তো এখানে কোথাও প্রেজেন্টই নেই, ম্যান MAN, ম্যান তো আমরা বানাতে পারবো, হ্যান্ডের এইচ এখানে নেই, পেনের দেখো ই নেই, তো ম্যানই বানানো যাবে। নেক্সট আসো, কম্পাউন্ড ইন্টারেস্ট বিটুইন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সার্টেন সাম অফ মানি 2 years ইজ 10% পার annum 631, ফাইন্ড দ্য সাম। 2 বছরে যদি আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতাম আমরা কত পেতাম, 10 দুগুণে 20%, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 ফর্মুলাতে পুট করলে এটা 21 আসবে, পার্সেন্টেজের ডিফারেন্স 1, তারই ভ্যালু টাকাতে কত 631। তো আমরা যদি কি বের করতে চাই, আসল বের করতে চাই 100, তার যেটা ভ্যালু হবে 6 3 1 2 0, 63100 কোথায় আছে, অপশন সি হবে, দেখো রাইট। 2 নাম্বার আর ইন দ্য রেশিও 3:7, এলসিএম বলে দেওয়া আছে 147, এইচসিএফ কত। ওকে, সো এইচসিএফ যদি আমরা এক্স নিতাম, একটা নাম্বার হতো 3x, একটা নাম্বার হতো 7x, এলসিএম যখন আমরা ক্যালকুলেট করতাম 3 ইন্টু 7 ইন্টু এক্স, এটারই ভ্যালু আমরা কত পেতাম, তাদের লসাগু 147, 7 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 21, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 7, তো এক্স এর ভ্যালু আমরা 7 পেয়েছি। এইচসিএফ কত নেব, এইচসিএফ আমরা 7 নেব। কোশ্চেন লেভেল তো ইজি আছে, ঠিক। চলো বাকিগুলো দেখি। অ্যাজ পার শিডিউল 8, বাই সেলিং এ আর্টিকেল 480, এ পার্সন লস্ট 20%, 480 টাকায় বিক্রি করে তোমার 20% লস হয়েছে, কত টাকাতে তুমি বিক্রি করবে যাতে করে তোমার কি হবে, প্রফিট হবে 20%। তো আমরা ডিরেক্টলি কি বের করতে পারি যে 480 টাকায় যখন বিক্রি করেছি 20% লস, মানে আমরা 80 ভ্যালু পেয়েছি, এখন 20 প্রফিট করতে চাইছি, মানে 120 ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা তোমার কাছে 6 টাইমস অবধি যাবে, 6 বার 72, 720 টাকা দেখো হবে রাইট অ্যান্সার। নাম্বার সিরিজের কোশ্চেন এত বড়। আচ্ছা দেখো, একবার নাম্বার কমেছে, একবার বেড়েছে, একবার কমেছে, বেড়েছে কমেছে মিনস আমরা ডবল সিরিজে দেখবো, এতগুলো নাম্বার দিয়ে দেওয়া আছে, মানে এর বাইরে তো আর কিছু লজিক লাগাতেই পারবে না। ডবল মানে দেখো 294, 252, 210, 168, এরপরে কি আসবে দেখতে হবে। 94 থেকে 52 হয়েছে, কতটা কমেছে দেখো 42 কমেছে, 210 252, এখানেও ডিফারেন্স দিলে 2, হ্যাঁ 42। তো দেখো 42 যদি কমে, এখানটাও চেক করে নাও, 68 32 10 42 কমেছে, এগেন তুমি এখানেও 42 কমিয়ে দাও, তাহলে এটা তোমার 4 2 6 168 থেকে 42 126 হবে, ঠিক 126 পাবো, সো 126 হবে রাইট। নেক্সট দেখো, চুজ দ্য অড ওয়ান আউট অফ দ্য গিভেন অপশন, পার্পেল ইয়েলো রেড আর ব্লু, RGB যেটা কম্পিউটার কালার হয় সেখানে RGG নেই, তার মানে এটা আমাদেরকে নিতে হবে কি, চলো রামধনু রঙের আমরা যদি কালারগুলো নিতাম, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলাতে দেখো ইয়েলো থাকে, রেড থাকে, ব্লুও থাকে, বাট পার্পেল থাকে না, তাই না, তাই এটাকে আমরা কিনতে পারি ডিফারেন্ট। সো এখান থেকে আমরা কোনটাকে নেব, পার্পেল। ফার্স্ট অ্যাটমিক রিসার্চ ছাড়ো। ওকে, 289 তুমি যখন কি করবে, স্কোয়ার রুট করবে, 17 আসবে, 17 আর 8 25 হবে, তার স্কোয়ার রুট করলে 5, 11 আর 5 কত হবে দেখো 16, 16 স্কোয়ার রুট করলে 4, এটার অ্যান্সার আমরা কত নেব,
4 হবে। PQR রেশিও দিয়ে দেওয়া আছে তোমাকে স্যালারির, আর গেটস 3600 মোর দেন কিউ। দেখো আর কত বেশি পাচ্ছে, 4 রেশিও, তারই ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে 3600, 1 রেশিওর ভ্যালু কত হবে না 900। তো কিউ এর স্যালারি অফ পি, পি এর স্যালারি কত হবে 5 × 9, 5 9 4500, কোথায় আছে অপশন সিতে। ঠিক, তো অ্যান্সার নেব কোনটা, অপশন সি। চলো বড় কোশ্চেন আছে, এখন আপাতত স্কিপ করি। নেক্সট দেখো, 20 ম্যান ক্যান ডু এ টাস্ক, 20 ওমেন ক্যান ডু এ টাস্ক ইন 16 ডেজ। সেই কাজটাই 16 ম্যান কমপ্লিট, 16টা ম্যান কমপ্লিট করছে 15 দিনে। 16 ক্যান্সেল আউট হবে, 5 4 20, 5 3 15। তো ওমেন আর ম্যানের যদি আমরা রেশিও ক্যালকুলেট করি এফিসিয়েন্সির, সেটা কত আসবে দেখো 3/4 আসবে। টোটাল ওয়ার্ক যদি আমরা বের করতাম, টোটাল ওয়ার্ক কত হতো, 20 জন ওমেন, এক একজন ওমেনের আমরা 3 করে পেয়েছি, 16 দিনে কমপ্লিট করেছে। জানতে কি চেয়েছে, ওহো রেশিও জানতে চেয়েছে, টোটাল ওয়ার্কের বের করার কোনো প্রয়োজনই নেই। রেশিও কি জানতে চেয়েছে, ম্যান টু ওমেন, মানে আগে ম্যানের রেশিও তোমাকে 4 নিতে হবে, ওমেনের রেশিও তোমাকে 3 নিতে হবে। সো 4:3, কেউ কিন্তু ভুল করেও 3:4 নিয়ে নিও না, তাহলে মেবি ভুল হয়ে যাবে। ঠিক, সো 4:3 হলো। 6 বেল কমেন্ট স্ট্রলিং টুগেদার এট দ্য টোল অফ ইন্টারভেল 2 4 6 8 10 এবং 12। 30 মিনিটে হাউ মেনি টাইমস দে উইল টোল টুগেদার। ওকে, 30 মিনিটে তারা কতবার বাজবে, এলসিএম যদি আমরা নিতাম একসাথে যদি বাজে, এগুলো সব এলসিএম নিতে হবে। আর এলসিএম 60 60 8 দিয়ে ভাগ যাবে না, মানে 120। 120 সেকেন্ড 60 দিয়ে ভাগ করো, প্রতি 2 মিনিট অন্তর অন্তর তারা বাজবে। ফর্মুলা কি, যে 30 মিনিটে যদি 2 দিয়ে ভাগ করতাম 15 বার বাজতো, বাট প্রথমে একবার বেজেছে, তোমার কাছে অ্যান্সার কত হবে না 16। তো সি অপশনের সহিত আমরা চলতে পারি, অপশন সি। How many vowel are there in the following sequence that are immediately followed by consonant but not immediately preceded by consonant? Okay, ভাওয়েল তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ইমিডিয়েটলি ফলোড বাই কনসোনেন্ট, ভাওয়েলের ইমিডিয়েট পরেই তোমার কাছে কনসোনেন্ট থাকবে, কিন্তু আগে কনসোনেন্ট থাকা যাবে না। ঠিক, ভাওয়েলগুলো চুজ করো। এর আগে তো কিছু নেই, ওটাকে বাদ দিলাম। দেখো ই এর আগে কনসোনেন্ট আছে, বাদ। ইউ যেটা আছে, ইউ এর পরে কনসোনেন্ট আছে কিন্তু আগে ভাওয়েল আছে, তাই ইউকে আমরা নিতে পারবো এখানে একটা। ও দেখো বাদ যাবে, কারণ দুদিকেই কনসোনেন্ট। এও বাদ যাবে, দুদিকেই কনসোনেন্ট। চলো আই বাদ যাবো, কারণ দুদিকেই কনসোনেন্ট। এখানে ই কে দেখো আমরা বাদ দেবো, কারণ তার ডান দিকে ভাওয়েল আই আছে। আই কে যদি আমরা দেখি, তাহলে আই থেকে এন, আই থেকে ই, তার মানে এন কনসোনেন্ট, ই ভাওয়েল, আই আমরা নিতে পারবো। তাহলে ইউ নিলাম, আই নিলাম। দেন এ কে নিতে পারবো না। এখানে দেখো আমরা আবার কি নিতে পারবো, ওকে নিতে পারবো, ওটা হবে, এই ওটা হবে, আর এখানে আমাদের ই হবে। সো টোটাল কটা পেয়েছি, 4টে পেয়ার দেখো আমরা এরকম পেলাম 4। প্রেজেন্টেজ অফ মহাজন এন্ড সঞ্জয় 8:7, আফটার 6 ইয়ার তাদের রেশিও হবে 19:17। চলো এখন তোমাকে দিয়ে দেওয়া আছে 8:7, 6 বছর পরে কত হবে 19:17। এখন ডিফারেন্স যদি 1 থাকে, পরে ডিফারেন্স 2 বলেছে, 2 জায়গাতেই 2 বানাতে হবে, 2 দিয়ে গুণ করো, এটা হবে 8 2 16, এটা হবে 17 2 7 2 14। তো 14 থেকে 17 হয়েছে, 3 বেড়েছে কেন, কারণ 6 বছর পরে হিসাব করছি। 1 এর ভ্যালু আমরা কত পাবো, 1 এর ভ্যালু পাবো আমরা 2। জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দেয়ার এজ আফটার 10 ইয়ার্স। দেখো এখন যে এজের ডিফারেন্সটা হবে, 10 বছর পরে গেলেও তাই হবে, 50 বছর আগে গেলেও আমরা তাই পেতাম। তো এখন যদি দুজনের মধ্যে আমরা গ্যাপটা দেখি, সেটা কত, 2 রেশিও পাচ্ছি। অ্যাকচুয়াল ভ্যালু কত, 1 রেশিওর ভ্যালু যদি 2 হয়ে থাকে, সো 2 রেশিওর ভ্যালু কত হবে, 2 2 4 বছর, অপশন এ। সো আমরা কোনটা নেব, অপশন এ। দ্য রেড ব্লাড সেলড হাইয়েস্ট পয়েন্ট। ওকে, রিপিটেড ডেটা সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কতগুলো আছে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে 4x4 আমরা ধরে চলতে পারি। এবি এখানে একটা ব্রেক হবে, 1 2 3 4 এখানে ব্রেক হবে, 1 2 3 4 এখানে ব্রেক হবে, 1 2 3 4। দেখো লাস্টে এবিসি আছে, তো এ বসিয়ে দাও, তাহলে ডবল এ বিসি, ডবল এ বিসি, ডবল এ বিসি, ডবল এ বিসি। প্যাটার্ন পেয়ে গেলাম কি, ডবল এ বিসি। কি কি বসিয়েছি দেখো, এ এ বি এ সি এ, এ এ বি এ সি এ, এ এ বি এ সি এ, অপশন ডি। সো ডি হবে দেখো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যদি আমরা দেখি কোশ্চেন, ওকে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 16 days and 10 days। তার মানে এ কাজ করছে 16 দিনে, বি কাজ করছে 10 দিনে, টোটাল ওয়ার্ক হবে কত, 16 5 16 80। এটা রেশিও হবে, এফিসিয়েন্সি হবে 5, এর এফিসিয়েন্সি আমরা কত পাবো 8। এ স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড আফটার 4 days বি ক্যান জয়েন। তাহলে এ যদি একা 4 দিন কাজ করে, টোটাল 4 দিনে 20 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে, বাকি আছে কত 60 ইউনিট কাজ। এখন বি জয়েন করলে তারা একসাথে, এ আর বি 8 5 13 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। জানতে চেয়েছি দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, দ্য হাউ মেনি ডেজ দে উইল টেক টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক। ওকে,
তো এখন 60 ইউনিট কাজ বাকি আছে, এটা 13 এফিসিয়েন্সি নিয়ে করলে কতদিন টাইম লাগবে দেখো, 5 13 65, 4 13 52, তো 4 পূর্ণ 8 13 আমরা এখান থেকে পাচ্ছি ডেজ, আর আগে আমরা 4 পেয়েছিলাম, এগুলোকে যখন তুমি যোগ করবে 4 4 8 পূর্ণ 8 13, অপশন কোথায় আছে, ডি হবে, দেখো ডি দেখো আমরা নিতে পারি। At what rate of compound interest per annum 1250 অ্যামাউন্ট হচ্ছে 1802 বছর। ওকে, আমরা এক বছরে কনভার্ট করব, কিভাবে করব দেখো, 1250 যেটা আছে সেটা হয়েছে কত 1800, প্রথমে রেশিও নিয়ে নাও, 25 এটা দিয়ে ক্যান্সেল আউট করলে 50, 25 দিয়ে 180, 25 দিয়ে 180, 25 সাথে তোমার কাছে কত হবে, 25 সাথে হবে 175, 25 দিয়ে 50, এখানে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 25 পাবো, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 36 পাবো। যেহেতু 2 বছর বলে দেওয়া আছে, এক বছরে কনভার্ট করলে স্কোয়ার রুট করে নাও, সো 5:6 আসবে, মানে 1 হয়েছে ইন্টারেস্ট 5 টাকার উপর, পার্সেন্টের জন্য ইন্টু 100 লাগিয়ে দাও, কত হবে দেখো 20%। তো এটা আমরা 20% নিয়ে চলতে পারি। আইডেন্টিফাই দ্য ইমেজ অফ দ্য ওয়ার্ড আর ভার্টিক্যাল মিরর। মিরর ইমেজ দেখো লাস্টে ই আছে, মানে ই দিয়ে স্টার্ট হবে, একটাই অপশন গিভেন আছে ডি, এটাই হবে। In a family of 6 member, okay, blood relation এর কোশ্চেন আছে, family of 6 member, F is the father of D, F যে আছে সে বাবা হবে কার, D এর, D is the only sister of B, যে D আছে সে B এর একমাত্র বোন, C is the only son of A who is wife of B, তার মানে A এর একমাত্র ছেলে হচ্ছে C, যে আবার B এর ওয়াইফ, তার মানে B এর সাথে A এর ম্যারিড রিলেশন, যে ওয়াইফ হবে B হয়ে যাবে তার হাজব্যান্ড, আর C হয়ে যাবে তাদের ছেলে। E is married to grandson of F, আচ্ছা ই বিয়ে করেছে কার সাথে, গ্র্যান্ডসন অফ এফ, এফ এর যদি গ্র্যান্ডসন দেখি তার ছেলের ছেলে মানে সি কে পাচ্ছি, তার সাথে কার বিয়ে হয়েছে, ই এর বিয়ে হয়েছে, এ হবে ফিমেল, কারণ সি কে আমরা মেল পেয়েছি। হাউ ইজ সি রিলেটেড টু ই, যে সি আছে সে ই এর রেসপেক্টে কি হবে, তার হাজব্যান্ড হবে, অপশন এ হবে, দেখো রাইট। রাইট কি রং জানি না, আপাতত আমি নিচ্ছি। 8 ওয়ার্কার্স ওয়ার্কিং 7 আওয়ার পার ডে ক্যান বিল্ড এ ওয়াল 12 ডেজ, ঠিক দেখো এমডিএইচ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, 8 ওয়ার্কার্স 7 ডেজ 12 দিনে কাজ করছে, সেটাই 7 ওয়ার্কার্স 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে তৈরি করবে, তো 7 7 ক্যান্সেল আউট, 6 2 12, এক্স এর ভ্যালু 8 2 16 হবে, 16 16 16 ডি তে আছে। নেক্সট, পয়েন্টিং টু এ ম্যান অফ এ ফটোগ্রাফ, ওকে, একটা ফটোগ্রাফকে লক্ষ্য করে, একটা ফটোগ্রাফি ম্যান আছে তাকে লক্ষ্য করে রাজু বলছে সি ইজ মাই ডটার্স ফাদার সন্স, মানে রাজু যদি এটা বলে সে হচ্ছে আমার মেয়ের বাবার ছেলে, রাজুর মেয়ের বাবার মানে রাজু নিজে তার ছেলে হচ্ছে, তো রাজুকে আমরা যেইখানে রাখবো, যে ফটোগ্রাফটা থাকবে তার নিজের কি হয়ে যাবে না, ছেলে হবে, এটা হচ্ছে ফটোগ্রাফ, তার নিজের সন হবে। জানতে কি চেয়েছে যে হাউ ইজ রাজু রিলেটেড টু দ্য ম্যান, এই ম্যানের রেসপেক্টে রাজু কিভাবে সম্পর্কিত, তার বাবা, উল্টো দিক থেকে যদি আমরা দেখি তাহলে অ্যান্সার কি হবে, ফাদার, অপশন সি। ওকে, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই কি বলেছে দেখো, 14 28 42, চলো 14 28 42 দিয়ে ভাগ যাবে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিতে হবে। 14 28 42 যদি আমরা এলসিএম নিই, 7 দিলে 7 2 14, 4 7 28, 6 7 42, 6 4 12, 6 4 2 এর এলসিএম 12, তো 7 12 84 আমরা এলসিএম নিতে পারি। গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার কত হয়, 3টে 9, তাকে তুমি 84 দিয়ে ভাগ করে নাও, কত টাইম অবধি যাচ্ছে দেখে নাও, 84 একে 84 হবে, এটা আসবে 5 159, 2 নিলে 8 2 16 পেরিয়ে যাচ্ছে, তার মানে একই নিতে পারবো এগেন, তো 84 ইন্টু 11 যদি আমরা করি এটাই হবে দেখো হাইয়েস্ট নাম্বার 4, 8 4 12 2 ক্যারি 1, 8 1 9, 924 আছে, অপশন বি, সো বি। নেক্সট দেখো ইংলিশ, আচ্ছা এরপরে নিশ্চয়ই 10টা ইংলিশ আছে, চলো তাহলে আমরা এবার যেই কোশ্চেনগুলো স্কিপ করলাম, কটা 4টে, প্রথমে যদি আমরা এটাতে আসি কি আছে দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে 8 জন, চলো তাহলে আমরা প্রথমেই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে কিসে, সার্কুলার না রেক্টেঙ্গেল, রাহুল সিটিং এর, আচ্ছা সার্কুলার টেবিল, চলো তাহলে সার্কুলার টেবিল আমরা বানিয়ে নিলাম। প্রথমেই দুটো পসিবিলিটি নিয়ে চলছে দেখো, 8 জন বসেছে, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকের ফেস কোন দিকে আছে, ফেসিং অপোজিট টু দ্য সেন্টার, ওকে, সেন্টার তার অপোজিটে ফেস আছে, মানে বাইরের দিকে আউটার ফেসে আছে প্রত্যেকে, ঠিক, তার মানে এই দিকটা হবে তাদের বাম দিক, এদিকটা হবে তাদের ডান দিক, ওকে। নেক্সট কি বলে দেওয়া আছে দেখো, কিছু ইনফরমেশন আছে সেগুলো নোট ডাউন করি এখন আপাতত। রামু ইজ নট দ্য ইমিডিয়েট নেইবার অফ আকাশ এন্ড সঞ্জয়, আকাশ এবং সঞ্জয় তার পাশাপাশি কে থাকবে না, রামু হবে না, ক্রস সাইন দিয়ে রাখলাম। রামু ইজ ইমিডিয়েট রাইট অফ অনিল, অনিল যে আছে তার ইমিডিয়েট রাইটে আমরা কাকে পাবো না, এই রামুকে পাবো, ঠিক। রাহুল ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ আকাশ,
রাহুল যে আছে সে ইমিডিয়েট নেইবর কার হবে, আকাশের। তার মানে আকাশের এই দিকে অথবা এই দিকে যে কোনো একটা পোর্শনে রাহুল বসতে পারে। বিবেক ইজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ কমল, কমল যেখানে থাকবে তার ইমিডিয়েট লেফটে কে বসবে, না বিবেক বসবে। ওকে, নোট ডাউন করলাম। রাম ইজ দ্য ইমিডিয়েট নেইবর অফ বোথ আকাশ অ্যান্ড বিবেক। ওকে, রাম যে আছে তার ইমিডিয়েট নেইবরে আকাশ আর বিবেক আছে। হতে পারে আকাশ এখানে বিবেক এখানে, অথবা আকাশ এখানে বিবেক এখানে, এটাই হতে পারে। জানতে চেয়েছে হুই ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ সঞ্জয়, কোনটা থেকে শুরু করতে পারি? রাহুল 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 রামু রাম আকাশ সঞ্জয়। চলো আমরা এই লাস্টের স্টেটমেন্ট থেকে দেখো স্টার্ট করছি। যদি রামকে আমরা এখানে নিতাম, যে রাম আমাদের এখানে আছে, একবার হতে পারে যে তার বিবেক এই পজিশনে বসবে, একবার হতে পারে যে আকাশ এই দিকে বসবে। তাহলে আকাশের এবং বিবেকের পাশাপাশি অ্যাডজেসেন্টে আমরা রামকে পেয়েছি। হতে পারে এটা যে রামকে আমি যে জায়গাতে নিলাম তার এই দিকে আকাশ থাকলো আর এই পাশে কে থাকলো, না বিবেক থাকলো। ঠিক, তাহলে এটা আমরা পুট করলাম। এখানে কি বলছো দেখো, বিবেক যে আছে সে কমলের বাম দিকে বসবে। তুমি যদি কমলকে এখানে বসাও তাহলে এটা ডান দিক, এখানে পুট হচ্ছে না। তাহলে কমলকে আমরা কোথায় নেব, না এই পজিশনে নেব, তবেই কমলের বাম দিকে বিবেক বসবে। তাহলে এইটা আমাদের কমপ্লিট হলো। নেক্সট কি বলেছে দেখো, রাহুল রাহুল আকাশের প্রতিবেশী বলেছিল, তাই না? কি বলেছিল, রাহুল ইজ দ্য ইমিডিয়েট নেইবর অফ আকাশ। তাহলে আকাশের পাশাপাশি কে বসবে, রাহুল। রাহুলের জন্য এই প্লেসটাই আমাদের থাকলো, এটা আমরা কমপ্লিট করে নিলাম। অনিলের ডান দিকে বসবে রামু, কিন্তু মনে রাখতে হবে রামু যে হবে সে কিন্তু আকাশ এবং সঞ্জয়ের পাশাপাশি বসবে না। চলো, তো যদি আমরা অনিলকে এই জায়গাতেই নিই, তার ডান দিকে আমাদের এখানে কি আসবে, রামু আসবে। আর রামু তখন সঞ্জয়কে তুমি এই জায়গাতেই পুট করতে পারবে, সঞ্জয় কিন্তু রামুর পাশাপাশি হচ্ছে, তার মানে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পারবো না। ঠিক, তো এটা যদি করতে পারি তাহলে একটা কাজ করো, তুমি কি করবে, তুমি যেটা আমরা অনিলকে পুট করেছিলাম, অনিলকে তুমি এই জায়গাতে নিয়ে নাও। যখনই তুমি অনিলকে এই জায়গাতে নেবে তার ডান দিকে তুমি কাকে বসাবে, রামুকে বসাবে। দেখো এটা আমরা পুট হয়ে গেল। আর রামু যে আছে সে সঞ্জয় এবং আকাশের কাছাকাছি বসবে না, তো সঞ্জয়কে তুমি এই জায়গাতে বসিয়ে দাও, রামু একদম ফ্রি থাকলো, সঞ্জয় এখানে আকাশ এখানে। চলো, অ্যারেঞ্জমেন্ট আমরা পেলাম, এটাই কারেক্ট। কি জানতে চেয়েছে দেখো, জানতে চেয়েছে কি যে হুই ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ সঞ্জয়। সঞ্জয় এখানে আছে, তার থেকে বাম দিক থেকে 3 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে কি আছে, না রাম আছে। সো অপশন এতে রাম হবে আমাদের রাইট। ওকে, আর কটা আছে দেখো, 2, 3, 4টা। 22 নম্বর কোশ্চেনে সার্ডস অ্যান্ড ইন্ডিসেস, তো গড়বড় লাগছে। এটা দেখো, তোমাকে কি অ্যারেঞ্জ করতে হবে, ওয়ার্ড সিকোয়েন্স কারেক্টলি রিপ্রেজেন্ট এ ওয়ার্ড মেড আপ দ্য লেটার গিভেন বিলো। ওকে, ওয়ার্ড বানাতে হবে, রেক্ট্যাঙ্গেল হবে, আর না এত বড় তো নেই। কি বানাতে পারি, ট্রান্স, TRANC, TRANC, ট্রান্স। এন্ট্রান্স হলে হতো, এন্ট্রান্স, ENTRA, না হচ্ছে না। আচ্ছা, কি কি লেখা আছে দেখো, 6, 2, 5, 6 মানে প্রথমে ই আছে, 2 কে আছে N, 5, 5, 5, 5 C আছে, 4 কে আছে দেখো A আছে, 3 আছে T, আর A আছে R। ENCATR, এটা তো কিছু হচ্ছেই না। নেক্সট দেখো 2, 6, 5, 2 মানে প্রথমে শুরু করছে কাকে দিয়ে, N কে দিয়ে, এরপরে 6 মানে E আসবে, 5 মানে C কে নেব, 3 কে আছে T আছে, 4 কে আছে দেখো 4 আছে A, আর 1 আছে কে R। এটা দেখো NECTAR, নেকটার। নেকটার মানে কিছু হবে, আমার তো ইংলিশ খুবই উইক। আপাতত এটাকে আমরা নিয়ে চলতে পারি, পরেরগুলো একবার চেক করো। 2, 6, 4, সো 2 এ আছে N, 6 এ আছে E, 4 এ আছে A, 5, 3, 1, 5 এ আছে C, 3 এ আছে T, 1 এ আছে কত R। NEACTR, এটা তো হচ্ছেই না, এটা তো বাদ। 2, 3, 6, N, 2, 3 এ কে আছে T, 6 এ কে আছে E, 5, 4, 1, 5 এ কে আছে C, 4 এ কে আছে দেখো A, 1 এ আছে R। NTECAR, মিটি কাঁথার, তা হচ্ছে না। চলো 2 নম্বরটাকে আমরা নিই, NECTAR, নেকটার। তো এটা 2 নম্বর হলো। নেক্সট দেখো এখানে 55, 22, 55 বাবা, আবার একটা বড় কোশ্চেন দিয়ে দেওয়া আছে কিসের, এ পার্সন স্টার্টিং ফ্রম হিজ হোম ফর কালেক্টিং মানি ফ্রম ভেরিয়াস শপ। আচ্ছা, ABCD 5টা শপ তার কাছে আছে, আফটার কালেক্টিং মানি ফ্রম শপ A, ধরে নাও A শপ থেকে সে মানি কালেক্ট করলো, রিচেস শপ B হুইচ ইজ 12 মিটার টু দ্য ওয়েস্ট অফ শপ A, এর পশ্চিম দিকে 12 মিটার গেলে তুমি কাকে পাবে, না B শপকে পাবে। ঠিক, দেন হি টুক এ লেফট টার্ন টু রিচ পয়েন্ট C, এখান থেকে বাম দিকে ঘুরলে নিচের দিকে আসবে,
5 মিটার পরে তুমি কাকে পেয়েছো না সি কে পেয়েছো। ওকে, এগেন হি টুক টু কনজিকিউটিভ লেফট টার্ন হোয়ার হি গেটস টু গো থ্রু দ্য মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি। এ আর বি এর মিড পয়েন্ট মানে এই দিক বরাবর যদি সে দুবার লেফট টার্ন নিয়ে হাঁটে এ অ্যান্ড বি, ফাইনালি হি রিচ দ্য শপ ই হুইচ ইজ 3 মিটার নর্থ ফ্রম দ্য মিড পয়েন্ট অফ শপ এ অ্যান্ড বি। আচ্ছা, মিড পয়েন্ট যদি এটা হয় এদিকটাও 6 হবে, এদিকটাও 6 হবে, তার আমরা নর্থের দিকে 3 মিটার দূরে কাকে পাবো, ই কে পাবো। তার মানে সি এখান থেকে হেঁটে হেঁটে কোথায় এসেছে, ইতে এসেছে। বেশ, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন সব সি অ্যান্ড ই। সি আর ই এর শর্টেস্ট ডিস্টেন্স তোমাকে এটা বের করতে হবে। চলো আমরা এই লাইনটা এক্সটেন্ড করে দিলাম আর এটাকে আমরা অ্যাড করলাম, সমকোণী ত্রিভুজ তৈরি হলো। উপরেরটা 3 আছে, এদিকেরটা 5 হলে এটাও 5 হবে, মানে এই পুরো ডিস্টেন্সটা আমরা কত পাচ্ছি, 8 পেলাম। এদিকে যদি 6 হয় এটাও আমাদের কত হবে, 6। সো একটা ট্রায়াঙ্গেল দেখো আমরা পেয়েছি, যার এটা 8 এটা 6, তো 8 6 এটা 10। ট্রিপলেট যদি আমরা দেখি, সব থেকে মলেস্ট ট্রিপলেট 3 4 5 হয়, তার দ্বিগুণ করলে দেখো 6 8 10, এটাও ট্রিপলেট হবে। তো অতিভুজটা আমরা 10 পাবো, সেটাই হবে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে সি কে আমরা কি নেব, অ্যান্সার নেব সি। ওকে, আর এটা 3.7 তার পাওয়ারে, চলো কি আছে দেখি একটু সলভ করি। 3.7 তার পাওয়ারে দিয়ে দেওয়া আছে এক্স, আরেকবার বলে দেওয়া আছে 0.037। চলো পুরোটা আমি এমনি লিখেই নিচ্ছি। 3.7 কে আমি 37 ডিভাইডেড বাই 10 তার পাওয়ারে এক্স লিখতে পারি, সেটাই এটাকে 37 নিচে দেখো 1 এর পাওয়ারে 3টে শূন্য হবে, 3টে শূন্য, তার পাওয়ারে আমরা ওয়াই লিখবো, এটা ওয়াই। এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 1 এর পরে 4টে শূন্য। আচ্ছা, তোমাকে বের করতে হবে কি দেখো, 1/x মাইনাস 1/y, মানে যদি আমি এক্স ওয়াই লসাগু নিতাম, উপরে আমার কাছে ওয়াই মাইনাস এক্স আসবে, এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো যদি আমরা এখান থেকে কম্পেয়ার করতে চাই, আমরা যদি একবার এই ভ্যালুটাকে এটার সাথে ইকুয়াল বলতে পারি, কি হয় দেখো, যে ধরো এ টু দি পাওয়ার এম আছে, তার ভ্যালু যদি আমাদের বি হয়ে থাকে, আমরা ফর্মুলাটা লাগাতে পারি সার্টেন ইন্ডিসেসে, যে এ টু দি পাওয়ার এম তার ভ্যালু যদি বি হয়, তো এর ভ্যালু ক্যালকুলেট করতে গেলে এটা তোমার এম রুট অফ বি হয়ে যাবে, বা তুমি চাইলে পাওয়ারটাকে বি এর পাওয়ারে 1 ডিভাইডেড বাই এমও লিখতে পারো, লেখা যায়। তো এখানে আসো, 37 ডিভাইডেড বাই 10 তার পাওয়ারে আমাদের এক্স ছিল, তুমি চাইলে 37 এর পাওয়ারে এক্স, 10 এর পাওয়ারেও এক্স লিখতে পারো। তার ভ্যালু যদি আমরা এটা 10 এর সাথে সমান করি, 10 এর পাওয়ারে কত হবে, 4, এটা 10 এর পাওয়ার 4 এর সাথে সমান হবে। দেখো এটাকে তুমি সেপারেট করতাম, 37 এর পাওয়ারে এক্স, এটা 10 এর পাওয়ারে এক্স, তার ভ্যালু আমরা কত পেতাম, 10 এর পাওয়ারে 4। এটা ক্রস গুণ হলে 37 এর পাওয়ারে যেটা এক্স আছে তার ভ্যালু কত হবে, যখন বেস সেম হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়। সো এটাকে আমরা 10 এর পাওয়ারে 4 প্লাস এক্স বলতে পারি। এখান থেকে যদি আমি শুধুমাত্র 37 এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইতাম, এদিকে পাওয়ার যেহেতু এক্স আছে, এদিকে 1 বাই আকারে চলে আসবে, সো 10 এর পাওয়ারে 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হয়ে গেল। ঠিক, চলো এটা যখন আমরা এখান থেকে নেব, আমি ডিরেক্টলি লিখছি, দেখো 37 তার পাওয়ারে যদি আমরা ওয়াই দেখতে চাই, সেটা এখানটাতে কি ছিল, 10 এর পাওয়ারে 4, আর এখানে আমরা কত পাবো, 10 এর পাওয়ারে এটা 1 2 3টে আছে, মানে 10 এর পাওয়ারে 3, তো 4 আর 3 কত হয়ে যাবে, আচ্ছা এটা 10 এর পাওয়ারে 3 তো হবে, তার সাথে আবার ওয়াই থাকবে, মানে 10 এর পাওয়ারে 3y। সো এটা 10 এর পাওয়ারে 4 প্লাস 3y আমরা পাবো, আর সেখান থেকে 37 এর ভ্যালু ক্যালকুলেট করলে এটা 10 এর পাওয়ারে 4 প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই চলে আসবে। ঠিক, এখন দুটো 37কে তুমি যখনই ইকুয়াল বানাবে, তখন এই দুটো ভ্যালুকে আমরা ইকুয়াল বলবো, আর যদি বেস এখানে সেম থাকে, পাওয়ারগুলো ইকুয়াল হবে, সো আমরা কি বলতে পারি, যে 4 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স তার ভ্যালুই 4 প্লাস 3y ডিভাইডেড বাই ওয়াই এর সাথে সমান হবে। এখান থেকে কিছু কি সলিউশন পাবো, ক্রস মাল্টিপ্লিকেশন করো। সো 4y প্লাস ওয়াই এক্স তার ভ্যালু আমরা পাচ্ছি 4x প্লাস 3xy। xyটাকে একদিকে নিয়ে চলে যাও, 4y মাইনাস 4x তার ভ্যালু ওইদিকে নিয়ে গেলে ওটা কমে গিয়ে 2xy হবে। দেখো এখান থেকে যদি আমরা 4 কমন নিতাম, তাহলে y মাইনাস x এর যেটা ভ্যালু আসতো সেটা হচ্ছে 2xy হতো, আর যদি আমরা শুধুমাত্র y মাইনাস x এর ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সেটা 2xy ডিভাইডেড বাই 4, মানে এটাকে আমরা xy ডিভাইডেড বাই 2 বলতে পারি। পুট করে দাও। সো y মাইনাস এক্স এর ভ্যালু আমরা কি নেব, xy ডিভাইডেড বাই 2, তাহলে xy ডিভাইডেড বাই 2, তার নিচে তোমার কাছে আবার xy থাকছে, এইটা ক্যান্সেল আউট হবে। সো হাফ, দেখো আমাদের কাছে অ্যান্সার বেরিয়ে আসবে। বাবা ভালো কোশ্চেন ছিল, হাফ আমরা অ্যান্সার পাবো এটা। ঠিক, সো 50টা কোশ্চেন দেখো পুরো কমপ্লিট, আর 17 মিনিট টাইম বাকি, মানে আমার লাগলো কত, 40 মিনিট থেকেও বেশি, 43 মিনিট। বাবা ওকে, দেখি কতগুলো ঠিক হয়েছে। টেস্ট অ্যানালাইসিস।
আচ্ছা 50টা দেখো আমি অ্যাটেম্প করেছিলাম, 50টাই কারেক্ট, 100% অ্যাকুরেসি। পার্সেন্টাইল কিন্তু খুবই কম। তোমরা প্রত্যেকে যারা টেস্ট দিচ্ছ প্রত্যেকে টার্গেট রাখবে যে পার্সেন্টাইল যেন 90-এর ওপরে থাকে, কারণ পার্সেন্টাইলটাই কিন্তু মেন। যখন অনলাইন এক্সাম আমরা দিই পার্সেন্টাইলটা কিন্তু মেন। পার্সেন্টাইল মিনস হচ্ছে যে তুমি কতজন পার্সেন্টের থেকে এগিয়ে আছো, কত পার্সেন্ট লোক তোমার পেছনে পড়ে আছে বা কতজন স্টুডেন্ট তোমার পেছনে আছে, এটা তুমি বুঝতে পারবে। আচ্ছা এখান থেকে দেখো যদি আমরা একটু আসি, র্যাঙ্ক হয়েছে আমার 27,000-এর মধ্যে 6,000। 50টা কোশ্চেন কারেক্ট করার পরেই কিন্তু আমার 6,000 র্যাঙ্ক হয়েছে। মানে যারা এক্সাম দিয়েছে এই জিএস বলো বা ইংলিশ বলো, তো ওইগুলো কিন্তু তোমাকে অ্যাটেম্প করতে হবে। হাইয়েস্ট আছে দেখো রেজা খান 85-85 বাবা। তারপরেও হাইয়েস্ট আছে দেখো রাজাবাবু শেখ, এও 85 আছে। ওকে, সো টেক্সট বুকে দেখো অ্যানালাইসিসটা কিন্তু খুব সুন্দর। তোমার উইক চ্যাপ্টার কি কি আছে এগুলো বলে দেবে, স্ট্রং চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো বলে দেবে, আনক্যাটাগরাইজ চ্যাপ্টার যেগুলো আছে তুমি এখান থেকে দেখতে পাবে। আচ্ছা এরপরে দেখো তোমার এইখানটাতে আসলে তোমার র্যাঙ্ক প্রেডিক্টর করতে পারবে। মানে আমি 50 পেয়ে দেখো 6,394 ছিলাম, যদি আমি 60 পেতাম আমার র্যাঙ্ক 2500 হতো, 70 পেলে আমার র্যাঙ্ক দেখো 370-এ চলে আসতো। র্যাঙ্ক প্রেডিক্টর আমরা এখান থেকে করতে পারবো। আর যদি আমরা আসি এখান থেকে দেখো তুমি ভেতরে যখন সলিউশনে যাবে, যেমন ধরো টেক্সট বুকের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এই যে সৌরজগতের উষ্ণতম গ্রহ, ধরো কিছু তুমি একটা অ্যান্সার দিলে, সাপোজ শুক্র, এটার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে। এই যে এখানে আমাদের সৌরজগতের মোট 8টা গ্রহের নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। শুক্র ছিল প্রথম গ্রহ যা মহাকাশযান দ্বারা অন্বেষণ করা হয়েছিল। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব প্রয়োজন। মানে তোমরা প্রত্যেকে কিন্তু যারা যারা এই মকটা দিয়েছো প্রত্যেকে এটা কমেন্টে জানিও যে ম্যাথ এবং জিআইএ কত তোমরা অ্যান্সার করতে পেরেছো, কত অ্যাটেম্প ছিল, কত মার্কস তোমরা অ্যাচিভ করেছো, ঠিক কত মার্কস তোমরা অ্যাচিভ করেছো। আর বাদ বাকি যে টেস্টগুলো পেড আছে ওগুলো যদি কেউ নিয়ে থাকো প্রত্যেকটা টেস্ট দাও এবং তোমাদের প্রত্যেকের মার্কস শেয়ার করো, যাতে করে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে প্রিপারেশন তোমাদের কোন লেভেলে আছে এবং কিরকম পজিশনে আছো। ঠিক আছে, চলো।